ওই ঠাকুরঘরের কাজ হয়ে গেল? হয়েও গেল। বসো একটু, বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলি। বন্ধুরা আমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করেছেন, সত্যি এটা খুব ভালো কথা। মানে আমরা আপনাদের সঙ্গে আমাদের যেরকম নিয়ম শেয়ার করছি, আপনারাও আপনাদের নিয়ম শেয়ার করছেন। এটাই তো বন্ধুত্ব, ভালোবাসা, এটাই তো ভালো। সবার নিয়ম সবার বাড়িতে হয় না। যেরকম আমাদের সংক্রান্তি ছিল, নল বাঁধা সংক্রান্তি বা ওই ডাক সংক্রান্তি বলে, ওটা আমাদের করা হয়, দেখে আসছি। ওইভাবে তো মা আমি দুজনে মিলে করলাম। এখানে আমাদের হয় এরকম। অনেকে বলেছেন যে 8 রকমের শাক রান্না হয়, 8 রকমের সবজি রান্না হয়, এরকম বলেছেন। আমাদের 7 রকমের হয়, যেখানে যা নিয়ম। আবার অনেকে গাড়ুর ডালের কথা বলেছেন, ওই আশ্বিন মাসের সংক্রান্তিতে হয়। তো এবারে যা দেখা গেছে, মানে পুজো থেকে শুরু করে দুর্গাপুজো থেকে সব একদিনে 2টো করে জিনিস পড়ে যাচ্ছে। আবার কেউ 14 শাকের কথা বলেছেন, সেটা চতুর্দশীতে, ভূত চতুর্দশী, তারও ভিডিও আসছে, আপনারা দেখবেন। তো পর পর পড়ে গেছে জিনিসগুলো। গাড়ুর ডালেরও ভিডিও আসছে, দেখবেন। গাড়ুর ডাল মানে আমাদের তো ছোট আছে, গাছটা ছোট আছে, ওটা একটু বড় হলে ভালো হয়। তো সেই মতো করে পরপর আসছে, আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছেন, এটাই ভালো লাগছে। আর ভালো লাগছে ভিডিওগুলো দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে শেয়ার করুন, করলেই আমরাও জানতে পারবো অনেক কিছু, আপনারাও আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। এটাই তো আমাদের পরিবার, বলুন। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রায় বাজে এখন সকাল 9টা 10-15। বেরিয়েছি, পাথর প্রতিমা যাব, মুনের ব্যায়ামের কম্পিটিশন আছে। সেই সঙ্গে আজকে তো কালী পুজো, দীপাবলির শুভেচ্ছা সবাইকে। শুভেচ্ছা, সবাই ভালো কাটান। চলো, মুনের যোগা আছে, সেই সঙ্গে আজকে আবৃত্তি প্রতিযোগিতাও আছে, দুটোই আছে। দুটোতেও নাম দিয়েছি। মানে 7 থেকে 12 বছর বয়স আছে, কিন্তু ওর এখন 6 বছর 4 মাস। তাও যেখানে আমরা নাম লিখিয়েছি বলছে হ্যাঁ কম্পিটিশন করা যাবে, তো যাচ্ছি, চলুন। রামগঙ্গায় চলে এলাম। আজকে তো সব জায়গায় কালী পুজো হবে, বিশেষ করে যেখানে বাজার হাট আছে সেখানে তো কালী ঠাকুর আছে, মন্দির আছে, পুজো হবে। এই কম্পিটিশন নাকি প্রত্যেক বছরই হয়, অনেকে নাকি গেছেও, আমরা জানতাম না, আগেও গেছে। আছে এক বাক্স আমরা খেয়া পেরিয়ে চলে এসেছি থানায়, সামনেই আমাদের থানা পাথর প্রতিমা, ওখানেই প্রোগ্রামটা হবে শুনেছি। এবারে যাই, 2-1জনকে জিজ্ঞেস করে জায়গাটা জেনে নেব কোনখানে ঠিক হচ্ছে কম্পিটিশনটা। তো খেয়াতে একজন দিদিভাইয়ের সাথে দেখা হলো, ওনারাও যাবেন। মুনও বললো খুব বেশি রাস্তা নয়, হেঁটে চলে যাবে, আস্তে আস্তে করে হেঁটে চলে যাবো দুজনে। আমরা চলে এলাম, এই বাম দিকে যে রাস্তাটা আছে, ডান দিকে রাস্তাটা ভেতরে চলে যেতে হবে পাথর প্রতিমা বাজারের ভেতরে, আর এই বাম দিকে রাস্তাটা থানার রাস্তা, সামনেই থানা। আমাদের সেন্টার থেকে যাদের আসার কথা তারা চলে এসছে, আসলে বাড়ির কাছাকাছি, ওই জন্য একসঙ্গে কেউ আসেনি, যে যেমন বেরিয়েছি তেমন চলে এসছে। আর
এখানে এই যে অনুষ্ঠানটা হচ্ছে পাথর থানা। সোহন, স্নেহা চলে আসো। স্নেহা চলো। সোহন গিরি, তোমার নাম কি? সোহন। সোহন 17। কম্পিটিশনের জায়গায় চলে এসেছি, এসে মুনই প্র্যাকটিস করছে, চেস্ট নাম্বারও নিয়ে নেওয়া হয়েছে, সবাই মিলে প্র্যাকটিস করছে। যে ওখানেও জায়গা করে দিয়েছে। মুনের ব্যায়াম আছে, আজকে পাথরে আছে ব্যায়ামের কম্পিটিশন। ও গেছে, মুন আর সুস্মিতা বাবু ছেড়ে দিয়ে গেল। তুমি কি ওপারে গেছিলে? না না না, ওপরে যাইনি। তাহলে ওকে খেয়ার কাছেই ছেড়ে দিয়ে চলে এসছে। ওরা চলে যাবে, খেয়া পেরোলেই সামনে থানার কাছে বলছে। এবার আমি এই ভাত বসিয়েছি, ওরা চলে যাওয়ার পর রূপাকে একটু উঠোনে বেঁধে দিয়েছি, ঘাস খাচ্ছে। আর ওই আমাদের তো কাপড়ের সব পাপোশ, কয়েকটা পাপোশ একটু ধুয়ে দিলাম। এই একটু সবজি টবজি কেটে একটু জিরে আদা টাদা বেটে নিয়েছি। আজকে করব ভাবছি এই যে হেলেঞ্চা আর আলু মাখা করব। আলু ভাতে দিয়ে দিয়েছি, এটা লাস্টে দেবো। আর এই যে আলু পেঁপে কেটে নিয়েছি, আর একটু কুঁদলি ছিল কয়েকটা, তাতেও দিয়ে দিয়েছি। এটা তরকারি করব, কেটে নিয়েছি, আর একটু মশলাও বেটে নিয়েছি। আর বিদ্যুৎ তো নেই, ওই গতকাল 3টে থেকে যা গেছি, আজকেও আসবে কিনা সন্দেহ। মনে হচ্ছে আজকে মানে মোমের বাতিতেই সারা রাত্রি কাটাতে হবে। এখন এই যে ল্যাম্প জেলে রান্না করছি। কম্পিটিশন শুরু হয়ে গেছে, 4 জন করে একসঙ্গে হচ্ছে। ছেড়ে দাও। ছেড়ে দাও। লাস্ট অপশনাল আসন। ব্যায়াম হয়ে গেল, কি করেছে কি জানি। খই ভাগ, তোমরা এখানে চলে আসো। এই খই ভাগ এখান থেকে বসো, খই ভাগের এই সামনে থেকে বসে পড়ো। তুই কি ভাবিস দিনরাত্রি খেলতে আমার মন? কখনো তা সত্যি না মা।
আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটি, রোদ উঠেছে ঝিকমিকিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন শুনে পুজোর সানাই বাজায় দূরে, প্রেমিকের শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে এলি, কি যে খেলি, কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবলো আপন মনে। খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভেতর কেমন তরবাজে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাঁদে ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুর দেয় বেগুনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, পেপান্তরের পার বুঝি রই, মনে ভাবে ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে উড়া পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তখন জেগে। তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, খেলনাগুলো সামনে মিলি, কি যে খেলি, কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবলুম আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলাই, কেটে গেল সারা বেলায়। রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে। খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভেতর কেমন তরবাজে। শীতের বেলা দুই প্রহরে দূরে কাঁধে ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রইল, তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওড়া পক্ষী রাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতাম তারে লাগাম দিয়ে বসে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গ মা আর ব্যঙ্গ মিলে, পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। এক একদিন দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে। খাওয়া দাওয়া হবে, এই যে সবার রেডি করে রেখে দিয়ে আমি বসে পড়বো। বাটিতে আমার দিতে হবে না, আমার থাক না মেন বাটিতে, এই বড় বাটিতে থাক না আমার। ওটা আমি ধুয়ে নেবো বাবু, তোমার বাটিতে ডুবিয়ে নিল তবে যে ভাই ল্যাচিয়ে পুটুস পাটুস যাও ছোচা তুমি তোমার সঙ্গে আর আমার যাও। কাঠ বেড়ালি বাদরি মুখী মান বছুরে কিল দেখবি তবে রাঙা ডাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওচা তাই তো তোর নাকটি বোচা। তোমার চোখি গাপুস গুপুস একলাই কাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান একটা পকা দাস পেটেও ঢুকে ইস্কেও না মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও। কাঠ বেড়ালি তুমি আমার ছোটদি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। উফ এ রাম কাঠ বেড়ালি কাজী নজরুল ইসলাম। কাঠ বেড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাউ বেড়াল বাচ্চা কুকুর ছানা দাও। তাই নিতু হুক্কা পেটু খাও একা পাও যেথায় জেঠু বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে দুলো তবে যে ভারী লেচুচিয়ে পুতুস পাটুস চাও সোজা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও। কাঠ বেড়ালি বাজে মুখী মারবো ছুড়ে দিন দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই নোচা তাইতে তোর নাকটি বোচা। খুদ মজখি বাপুস বুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে পুরি কুষ্টি মুখে। হেই ভগবান একটা পোকা গাছ পেটে ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই।
শুভেচ্ছা পৃথাকে সম্পন্ন হয়েছে। দেব নস্কর, পাপিয়া হালদার, প্রদ্যুৎ সাপুর। আমাদের সাব ইন্সপেক্টর পরিতোষ ঘোষ মহাশয় রয়েছেন, তিনজনের হাতে স্মারক তুলে দিচ্ছেন, সম্মান জানাচ্ছেন আমাদের পক্ষ থেকে। আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে ওনারা এসে আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন এবং আমাদের কোনো চিন্তাই থাকে না, আমরা নিশ্চিন্তেই থাকি। বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রির ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা তুলে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি আবৃত্তি করছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে, আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আবার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লিপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমার শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? গ বিভাগ অঙ্কন প্রতিযোগিতা। গ বিভাগ প্রথম সুপ্রিয়া প্রধান, দ্বিতীয় সিঞ্জিনী মাইতি, তৃতীয় প্রিয়াংশু দাস। সঙ্গীত প্রতিযোগিতা। সঙ্গীত প্রতিযোগিতা ক বিভাগ প্রথম তিতির রায়চৌধুরী, দ্বিতীয় ইপ্সিতা মণ্ডল, তৃতীয় অঙ্কুর রায়। নৃত্য প্রতিযোগিতা ক বিভাগ প্রথম কৃষ্ণাগিরি, দ্বিতীয় সিঞ্চনা মান্না, তৃতীয় তিয়াশা দাস। যোগাসন প্রতিযোগিতা ক বিভাগ প্রথম প্রিয়াশা সামন্ত, দ্বিতীয় স্নেহা মাইতি, তৃতীয় রীতি মাঝি। বাড়ি চলে এলাম, আর এই যে আসার পথে
মোমবাতি এইগুলো সব কেনা হয়েছে। রামগঙ্গায় আসার সময় ওই কেনা হয়েছে, ফল কেনা হয়েছে, ওখানে একটু টাইম গেছে। আর কম্পিটিশানে মন তেমন কিছু র্যাঙ্ক করতে পারেনি, ওখানে 3 জন সিলেক্ট হয়েছে। তো সবাই বালক বালিকা একসঙ্গে, তো যাই হোক আর আবৃত্তিতেও হয়নি। তো বাড়ি এলাম, আর মোমবাতি জ্বালা হবে, নিয়ে চলে এসেছি, সন্ধেও হয়ে গেছে। মোমবাতি জ্বালানো হলো ঘরের চারিদিকে, আজকে তো জ্বালাতে হয়। আর ওই এলইডি লাইটগুলো যেগুলো হয় সেগুলো টাঙানো হয়নি। আগের দিন একদম কারেন্ট ছিল না, সেই আর ইচ্ছেটা হলো না কারুর, সে টাঙানো হয়নি। মোমবাতি জ্বালানো হলো 3টে থেকে, আজকে মনে হয় 5টার দিকে এসছে কারেন্টটা, এই জন্য কারুর আর মন টন ভালো নেই, আর জ্বালাবে আমার টাঙাবে আর কখন। তারপরে এই যে এইগুলো আছে তুবড়ি আর রং মশালা, রংবাতি, এইগুলো জ্বালানো হবে। এই ওই তো জ্বলছে, হ্যাঁ জ্বলছে জ্বলছে জ্বলছে। হ্যাঁ এই তো রোদ দিতে হতো, কালকে বৃষ্টি হয় না, সব ভিজে গেছে দোকানে হয়তো। হুম এগুলো অনেক ভালো। দেখলে কি সুন্দর ঘুরছে। হুম আমাদের মোমবাতি জ্বালানো হয়ে গেল, চারিদিকে জেলে দেওয়া হলো। দারুণ লাগে আজকের দিনটা, রাতের বেলা ভালোই লাগে। আজকের দিনে সব মোমবাতি, প্রদীপ এইসব জ্বালায়, বাজি পটকা এইসব ফাটে। তো আমরাও একটু চরকি টরকি, তুবড়ি এইগুলো জ্বালালাম। আপনারাও সবাই নিশ্চয়ই জ্বালাচ্ছেন। আর আবার জানাই দীপাবলি, কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, আজকে ভালো দিনটা কাটুক সবার। আমরাই তো পুজো দিয়ে চলে এসেছি, ওই ফেরার পথে মানে পুজো আমাদের এরকম ভাবে দেওয়া হয়, অনেক রাতে তো কালী পুজো হয়, এই জন্য প্রত্যেক বছরই যেরকম করি
মিষ্টি দোকানে বলা থাকে যে দোকান থেকে আমরা মিষ্টি নিই সচরাচর, ওনাদেরকে বলে এলে, নাম দিয়ে এলে, আর কি মিষ্টি নেবো সেরকম পছন্দ করে দিয়ে এলে সঙ্গে সঙ্গে প্যাক করে রেখে দেয়। পুজোর সময় ওনারাই দায়িত্ব নিয়ে মন্দিরে পৌঁছে দেয়। সেরকমভাবেই দিয়ে এসেছি, আর যাব না। আর সারা দিনটা একটু ধকল গেছে, তো এবারে রেস্ট নেব। এই সবাইকে মানে অন্ধকার দূর হয়ে সবার আলোয় ভরে উঠুক এই কামনা নিয়ে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, শুভরাত্রি সবাইকে। সবাই সাবধানে মোমবাতি, পটকা, বাজি এগুলো পোড়ান। গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা বাটবো। আজকের গোয়াল পুজো, গোবর্ধন পুজো আজকে হবে আমাদের। গুড় পিঠে হবে এই চাল দিয়ে। চালটা বেটে নিই, আতপ চাল দিয়েই করে ঠাকুরের জন্য। আতপ চাল বাটা হয়ে গেছে। আতপ চাল বাটতে গেলে শিলনোড়াতে একটু আঁটো আঁটো লাগে, এই জন্য আমি একটু জল দিয়ে চটপট বেটে নিয়েছি। এই জন্য এটা একটু জল জলে হয়েছে, কিন্তু ও আবার পরে অনেক শক্ত হয়ে যায়। এই যে, আর এইটা রেখেছি, এটা একটু প্রদীপ করব, প্রদীপ লাগে, চাল বাটার প্রদীপ লাগে, এই জন্য ওটা একটু রেখেছি। আর বাটাবাটি হয়ে গেছে, এবারে শাপলা ফুল লাগবে। তুমি বলে কাঁচা হলুদ বলে দাও, নিয়ে আসি। কাঁচা হলুদ না, ওই যে শুকনো হলুদগুলো ছিল না, ও শুকনো হলুদ আছে, ঠিক আছে, নিয়ে আসি। এটা এই যে আবাটা গাছ, আবাটা একটু বেটে নেব। দেখো এটা গাছ সময় তোলো, গাছ উঠছে না, দা নিয়ে আসতে তো না না, একটু হয়ে গেছে। এই যে আবাটা আমরা কিনি, সেই আবাটা এই যে এইগুলো বেটে শুকনো করে রাখলে হবে, তাহলে সবসময় এরকম তুলে আর করতে হবে না। যে আবাটা বেটে নিচ্ছি। আর এই ইয়েতে আতপ চালের এই পিডলি লাগে ছড়া দেওয়ার জন্য, একসঙ্গেই বেটে নিলে হয়ে যাবে। গোটা হলুদ, এই হলুদটা পুজো হবে, আর এতে তো প্রদীপ করা হবে। আর যখন আগুনটা জ্বলবে কি সুন্দর পুড়ে, একটা দারুণ দারুণ ভালো জিনিস হয়। পরের দিন ওটা মেখে সবাই স্নানও করে, করতাম আমরা আগে আগে, মা করতো এরকম, আমাদের দিত স্নান করার সময় মেখে স্নান করতাম। এখানে শাপলা তুলতে যাচ্ছি, গোয়াল পুজোতে ফুল লাগে, শাপলা ফুল। এই ফুলগুলো তুললাম। অনেকগুলো হয়ে গেছে, হ্যাঁ এইগুলো হয়ে যাবে। হ্যাঁ, দুটো ছোট এনেছে, ঠিক হয়েছে, ঠাকুরকে দেবো। আর এগুলো তো এখন একদম সন্ধেবেলা, সন্ধে প্রদীপ জ্বালিয়ে এসে পুজোর পিঠেটা বানিয়ে নিচ্ছি। আতপ চাল বেটে রেখেছিলাম, গোবিন্দভোগ আর আতপ চাল। আর এই যে এখন দিলাম গুড়, এখন যে গুড় পাওয়া যায়, মানে যে গুড় দিয়ে করি সচরাচর এই পিঠেটা, আখের গুড়।
পিঠে বানানো শুরু করলাম। পিঠে ভাজছি, এগুলো কয়েকটা হয়েছে আর কয়েকটা বাকি আছে। আর একটু সিঁদুর লাগবে। পরপর মন ফুলগুলো সব খুলে দিচ্ছে, দিয়ে মা সব মাটির ঘর তৈরি করে দিয়েছে, ঘটে করে সব দিচ্ছে ফুলগুলো। এটা একটু বড়। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যাবেলা সন্ধে প্রদীপ জ্বালিয়ে দিয়ে তারপরে পিঠে করেছিলাম, পিঠে হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে আমাদের এখানে ইলেকট্রিকও চলে গেল। কিছু সময় ওয়েট করার পরে এই জোগাড় যন্ত্র করে নিয়েছি। এবারে গোয়াল ঘরে যাব আর পুজোটা করব। পুজো হবে, এই চলার রাস্তাটাতে কিছু মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। গোবরের ঠাকুর, একটু আর দিও না গো, নাকে ঢুকে যাবে। পারবে না বাবা, তুমি পারবে না, মা পরিয়ে দিই। ও খেয়ে নেবে একা একা ছিঁড়ে ছিঁড়ে। কই রে সেটা কই? আমার সোনা কি সুন্দর দাঁড়িয়ে চুপচাপ মালাটা পরছে। এবার মাথাটা একটু টিপ দিয়ে দাও। ওই দেখো মন, সে মালাটাকে এই একা একা টেনে টেনে আবার খেয়ে নিচ্ছে। বের করে বের করে খাবে সব। গ্যাস লাইট রাখা পিঠা খেয়ে নিচ্ছে দেখো, এই পুজোর পর পিঠে খেয়ে নিচ্ছে। গোপা গোপ বাবা, দুটো খেয়ে নিবে। আচ্ছা দাও, তুমি একটা দাও তো। একটা খাইয়ে দিল। পুজো হয়ে গেল আমাদের, গোবর্ধন পুজো, গোয়াল পুজো আমরা বলি। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।